হে গাইস, আসসালামু আলাইকুম। গাইস, কালকে ভোরে আমার টিকটক অ্যাকাউন্টটা চলে যায়। হ্যালো গাইস, কাল ভোরে রাকিব হোসেনের টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। এই নিয়ে রাকিব হোসেন কি বলল তার মতামত প্রকাশ করছে লাইভে এসে। চলুন ভিডিওটি দেখা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম। গাইস, কালকে ভোরে আমার টিকটক অ্যাকাউন্টটা চলে যায়, যে কারণে তোমরা সবাই অনেক বেশি স্যাড, আমাকে অনেক বেশি মেসেজ করছিলে। আমার টিকটক অ্যাকাউন্ট গেছে, টু বি অনেস্ট আমি নিজেও জানি না। আমি তোমাদের সবার ইনবক্স চেক করে পরে আমি আমার টিকটকের প্ল্যাটফর্মে ঢুকলাম, ঢুকে দেখে আমার টিকটক অ্যাকাউন্ট নাই। গাইস, টু বি অনেস্ট, টিকটক থাকুক না থাকুক আমার কোনো কিছু যায় আসে না। আমি এমনিতেও টিকটক করি না। আমি লাস্ট টিকটক করছিলাম 2-3 বছর আগে, আমার যতটুকু মনে আছে, মানে ওইরকমভাবে টিকটক করা হয় না, বাট যখন ছোট ছিলাম তখন একটু শখ করে করতাম। তো দেখলাম আমার টিকটক অ্যাকাউন্ট যাওয়াতে দুই একজন অনেক খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনের ইচ্ছা পূর্ণ হলো, আরও কত কি। ভাই, আমি একজন ইউটিউবার, আমার মেন প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আমি টিকটক ইউজ করি শুধুমাত্র আমাদের ফ্যানদের এডিট দেখার জন্য, এতটুকুই, যেটা আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেও দেখতে পারবো। তো টিকটক অ্যাকাউন্ট আসুক না আসুক আমার কোনো কিছু যায় আসে না, আর এটার জন্য আমি মোটেও আপসেট না। ভালো হয়েছে আমার টিকটক অ্যাকাউন্ট চলে গেছে। কারণে রাকিব হোসেনের টিকটক আইডি ব্যান হওয়াতে রাকিব হোসেন বলল তার তাতে কিছু যায় আসে না, কারণ সে টিকটকে বেশি অ্যাক্টিভ থাকে না। এ নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। বিদায়।